ইসরায়েল পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের অনাহারে রাখছে। সম্প্রতি এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থার ভাষ্যে এটি একটি পরিকল্পিত অনাহার অভিযান, যা গত ২২ মাসে প্রণীত নীতি ও কর্মসূচির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল পদ্ধতিগতভাবে ফিলিস্তিনিদের স্বাস্থ্য কল্যাণ এবং সামাজিক কাঠামো ধ্বংসের লক্ষ্যে কাজ করছে। এতে ফিলিস্তিনি জনগণ শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে অপুষ্ট শিশু ও বাস্তুচ্যুতদের ওপর এর প্রভাব অত্যন্ত গভীর। এই রিপোর্টে ৩টি অস্থায়ী শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া ১৯ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি এবং ২টি হাসপাতালে কর্মরত ২ জন চিকিৎসকের সাক্ষাৎকার অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা বর্ণনা করেছেন, গাজায় খাদ্য, ওষুধ এবং মৌলিক পরিষেবার সংকটের কারণে মানুষ বিপর্যস্ত জীবনযাপন করছে। ইসরায়েলি সামরিক বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এখনও কোনো মন্তব্য করেনি। তবে গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা কোগাট সংস্থা গাজায় অপুষ্টি সম্পর্কিত অভিযোগ অস্বীকার করে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকে বিতর্কিত বলে উল্লেখ করেছে। এর আগে এপ্রিল মাসে অ্যামনেস্টি ইসরায়েলের বিরুদ্ধে লাইভ স্ট্রিম গণহত্যা চালানোর অভিযোগ আনে, যা ইসরায়েল স্পষ্ট মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল। জান্নাত টিপু, দেশ রূপান্তর।